প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 11 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 11 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কি, যে যদি সি ইকুয়াল 2, 5 এবং ডি ইকুয়াল 4, 6, 7, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে কি সি ইকুয়াল টু 5, এবং ডি ইকুয়াল আছে কত, 4, 6, 7। এই দুটো মান দেওয়া আছে, দুটো সেট, একটা সি এবং একটা ডি দেওয়া আছে। দেখো তাহলে আমরা এখন এখানে কি করব, অন্যয় বের করব। তাহলে অন্যয় যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, সি ক্রস ডি। যে শর্তটা দিয়েছে, শর্তর চিন্তা আমরা পরে করব, আগে অন্যয়টা বের করে নেব। অন্যয় বের করতে হলে কি করতে হয়, এটা ক্রস গুণন করতে হবে, দুটো সেটের মধ্যে ক্রস গুণন করতে হবে। সি ক্রস ডি অর্থাৎ কার্তেশী গুণজ, ক্রস গুণন মানেই কার্তেশী গুণজ। সি এর মান আমরা বসিয়ে দেব 2, 5 ক্রস গুণন, ডি এর মান আমরা বসাবো 4, 6, 7। তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেললাম। এখন আমরা কি করব, কার্তেশী গুণজের যে নিয়ম, সেই নিয়মটা আমরা ফলো করব। প্রথমেই 2 তিনটের সাথেই যাবে, 2, 4, 2, 6, 2, 7। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রমজোর আকারে লিখব, 2, 4, তারপরে কমা, তারপর 2, 6, তারপর 2, 7, তাহলে 2 এর কাজ কিন্তু শেষ হয়ে গেল, কারণ তিনটা পেয়ে গেছি, 2, 4, 2, 6, 2, 7। এরপরে আমরা এই 5 এর সাথে কাজ করব এই সেটের, অর্থাৎ 5, 4, 5, 6, 5, 7 এভাবে আসবে। 5, 4, 5, 6 এবং 5, 7। তাহলে আমরা ক্রমজোর আকারে লিখে ফেললাম কার্তেশী গুণজের সাহায্যে। এখন আমাদের যে শর্তটা দিয়েছে, শর্তে বলেছে কি, যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, এত শর্ত মতে আর ইকুয়াল, আরটা আমরা অন্যয় প্রকাশ করি, অন্যয়কে আর দ্বারা প্রকাশ করা যায়, এফ দ্বারা, এস দ্বারা, সব বড় হাতের, আর এফ এস যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। এখন দেখো এখানে কিন্তু এই যে প্রতিটা ক্রমজোর আকারে যে আছে, জোড়ায় জোড়ায় আছে, এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবগুলো জোড়ায় জোড়ায় অবস্থা আছে, এগুলোকেই ক্রমজোর বলা হয়। এখন এই জোড়ায় জোড়ায় যে আছে, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, প্রতিটা জোড়ার প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই আমরা মনে মনে কল্পনা করব, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা এক্স, এইটা ওয়াই, তাহলে প্রতিটা একই অবস্থা। এখন কথা হলো যে এই যে এক্স প্লাস 1 শর্ত, অর্থাৎ মনে মনে আমরা এই 1টা যোগ করব প্রথমটার সাথে, কারণ প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তাহলে প্রথমটার সাথে যদি 1 যোগ করার পরেও যদি ছোট হয়, ওয়াই এর চেয়ে যদি ছোট হয়, তাহলে সেইটা আমরা অন্যয়ের মধ্যে নেব, অর্থাৎ অ্যান্সারের মধ্যে নেব। দেখো এখানে যদি 2 এর সাথে 1 যোগ করি,
তাহলে 3 হবে। তাহলে 3 মানে কি 4-এর চেয়ে ছোট। এখানে শর্তে দেখাচ্ছে যে এই যে ওয়াই মানে 4, তার মানে 8-এর চেয়ে ছোট হচ্ছে, তার মানে এইটা নিতে হবে। কিন্তু নেওয়ার সময় কিন্তু অবশ্যই 2-এর সাথে যে 1 যোগ করছি সে 3 কিন্তু নেওয়া যাবে না, এই 2ই নিতে হবে। এখানে যা আছে তাই নিতে হবে। তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে এই 2-এর সাথে 1 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3 আর ওয়াই হলো 6, তার মানে এক্সটা কিন্তু ছোট হচ্ছে। 1 যোগ করার পরেও এটা ছোট হচ্ছে, তার মানে এটাও কিন্তু যাবে, 2, 6ও যাবে। এরপরে দেখো এইটা 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 3 হবে, তার মানে 7-এর চেয়ে ছোট, এটাও কিন্তু তাহলে যাবে। এরপরে দেখো 5-এর সাথে 1 যোগ করলে 6 হবে, 6 কিন্তু এই 4-এর চেয়ে ছোট হয়ে গেল, তার মানে এটা নেওয়া যাবে না। এখন এখানে 5-এর সাথে 1 যোগ করলে কত হবে? 6, এখানে আছে 6, তাহলে সমান সমান হয়ে গেল, তার মানে এটাও কিন্তু আসবে না, কারণ অবশ্যই এই দ্বিতীয়টার চেয়ে প্রথমটা ছোট হতে হবে। তাহলে এখানে দেখো এখন 5 আর 1-এ 6, আর ওয়াইটা আছে কত? 7, দ্বিতীয়টা 7, তার মানে এক্সটা কিন্তু ছোট হচ্ছে, ওয়াইটা বড় হচ্ছে, তার মানে এটাও কিন্তু যাবে। ঠিক আছে, হয়ে গেল। দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই 4টা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটাই কিন্তু 11-এর অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।